প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগত জানাচ্ছি রেডিয়াম সায়েন্স একাডেমির পক্ষ থেকে। আমি মাহমুদ হাসান, কোর্স কোঅর্ডিনেটর ও টিচার, জীববিজ্ঞান বিভাগ। তো আজকে আমরা পড়ব চলন সম্পর্কে। চলন, লোকোমোশন বা মুভমেন্ট বা মোশন। চলো আগে আমরা জানি চলন কি। সাধারণভাবে আমরা বুঝি জীবের এক স্থান থেকে অন্য স্থানে গমনাগম, আর এই প্রক্রিয়াকে বলা হয় চলন। সংজ্ঞাটিকে যদি আরেকটু বিস্তারিতভাবে বলি তাহলে এরকম দাঁড়ায়: জীব তার জৈবিক প্রয়োজনে নিজ প্রচেষ্টায় এক স্থান থেকে অন্য স্থানে গমনাগম, এই গমনাগমের প্রক্রিয়া অর্থাৎ যাওয়া আসার এই প্রক্রিয়াকে বলা হয় চলন। চলনাঙ্গ, আমাদের ক্ষেত্রে চলনাঙ্গ কি? আমাদের ক্ষেত্রে চলনাঙ্গ হচ্ছে আমাদের পা, সবসময় সার্বক্ষণিক পা। এছাড়া আমরা হাতেরও ব্যবহার করেছি। ছোট সময় যখন হামাগুড়ি দিয়েছি তখন আমরা হাতের ব্যবহার করেছি। আবার বৃদ্ধ বয়সে যদি বেঁচে থাকি, হাতের লাঠি নিব, তখন আবার হাতের ব্যবহার হবে। কিন্তু হাইড্রার চলনাঙ্গ কি? হাইড্রার কিন্তু অনেকগুলো চলনাঙ্গ রয়েছে। হাইড্রার চলনাঙ্গের মধ্যে রয়েছে তার পাদচাকতি, তার কর্ষিকা, তার দেহকাণ্ডের সংকুচন প্রসারণক্ষম পেশি আবরণী কোষ, তার গ্লুটিনেন জাতীয় নেমাটোসিস্ট, এই ধরনের তার অনেকগুলো অঙ্গকেই সে চলনাঙ্গ হিসাবে ব্যবহার করে। তাহলে আমরা হাইড্রার অনেক চলন আছে, কিন্তু আমরা দুইটা চলনকে বেশি গুরুত্ব দিয়ে দেখি, যার একটি হলো লুপিং বা হামাগড়ি, আর একটা হলো সমারসল্টিং বা ডিগবাজি। এই লুপিং ও হামাগড়ি এবং সমারসল্টিং বা ডিগবাজি দুটি খুব ইন্টারেস্টিং প্রক্রিয়ার চলন। চলো আমরা এই চলন দুটি দেখে আসি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমে হাইড্রার যে চলন সম্পর্কে জানবো তা হলো লুপিং বা হামাগড়ি। যে চলন প্রক্রিয়ায় হাইড্রা অত্যন্ত ধীর গতিতে লম্বা দূরত্ব অতিক্রম করে এবং যা একটি বিশেষ প্রকৃতির চলন, তাকে বলা হয় লুপিং চলন। তাহলে এইখান থেকে দেখো আমরা তিনটা তথ্য পাচ্ছি। এই তিনটা তথ্য খুব ভালো করে মনে রাখবা। ইহা হলো একটি ধীর গতির চলন। ধীর গতিতে হাইড্রা কচ্ছপের গতিতে ধীরে ধীরে সে সামনের দিকে এগিয়ে যেতে থাকে। তাহলে ইহা হাইড্রা খুবই মন্থর বা ধীর গতির চলন। দ্বিতীয় যে তথ্য, এই চলন প্রক্রিয়ায় হাইড্রা লম্বা দূরত্ব অতিক্রম করে। চলে ধীর গতিতে কিন্তু যায় লম্বা দূরত্ব। তোমাদের খরগোশ কচ্ছপের গল্পটা নিশ্চয়ই মনে আছে। তাহলে হাইড্রার হলো এটা কচ্ছপের গতিতে চলন। কিন্তু ওই গল্পে কি দেখেছিলাম আমরা? কচ্ছপ কিন্তু বেশি গিয়েছিল, সে লম্বা দূরত্ব পর্যন্ত গিয়েছিল এবং প্রতিযোগিতায় সে কিন্তু বিজয়ী হয়েছিল। সে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পেরেছিল। তাহলে সে লম্বা দূরত্ব পর্যন্ত যেতে পারে হাইড্রা এই চলন প্রক্রিয়ায়। তাহলে এটাই বলতেছে এটা হলো হাইড্রার একটি লম্বা দূরত্বের চলন এবং এটি হাইড্রার একটি বিশেষ চলন প্রক্রিয়া। হাইড্রা সবসময় এই চলন প্রক্রিয়ায় চলে না। হাইড্রা এটা বিশেষ প্রয়োজনে, বিশেষ অবস্থার প্রেক্ষিতে এই ধরনের চলন দেখায়। এই জন্যই বলতেছি এটা একটি বিশেষ চলন প্রক্রিয়া। তাহলে এই তিনটি তথ্য আমরা খুব ভালো করে মনে রাখবো: ধীর প্রকৃতির, লম্বা দূরত্ব ও বিশেষ চলন প্রক্রিয়া। তাহলে চলো এই চলন সম্পর্কে আমরা বিস্তারিতভাবে জানি। এক নম্বর তথ্য, প্রথমে হাইড্রা কি করে? তার দেহকে সোজা করে পাদচাকতির উপর ভর করে সোজা হয়ে দাঁড়ায়। হাইড্রা যদি মনে করো সংকুচিত হয়ে থাকে, হাইড্রা ধরে নাও এই চিত্রে আমরা দেখতেছি হাইড্রা কি অবস্থায় আছে? সংকুচিত অবস্থায় আছে। তাহলে এই সংকুচিত অবস্থায় কিন্তু হাইড্রা বেশি যেতে পারবে না। তাহলে তার নিজের প্রয়োজনে হাইড্রা যত বেশি সোজা হয়ে দাঁড়াবে, যত বেশি লম্বা হয়ে থাকবে। এখানে দেখো আমরা পরের চিত্রে দেখতেছি হাইড্রা কিন্তু তার দেহকে সোজা করে নিয়েছে এবং সোজা হয়ে সর্বোচ্চ প্রসারিত হয়ে সে দাঁড়িয়েছে। তাহলে যত বেশি প্রসারিত হয়ে সে দাঁড়াতে পারবে তত বেশি যেতে পারবে। তাহলে তথ্য এটাই, দেহকে সোজা করে পাদচাকতির উপর ভর করে সোজা হয়ে দাঁড়ায়।
তাহলে প্রিয় শিক্ষার্থীরা দেখো পরবর্তী বৈশিষ্ট্যটা আমি কি বলতেছি, পরবর্তী পয়েন্টে আমি এটাই বলতেছি, দেহের এক পাশে সংকোচন ও অন্য পাশে প্রসারণ ঘটিয়ে, দেখো এক পাশে সংকুচিত হয়ে আরেক পাশে প্রসারিত হয়ে দেহকে বাঁকিয়ে, অর্থাৎ যখন পরবর্তী চিত্রে আমরা দেখলাম দেহের এই পাশটা সে কি করলো, প্রসারণ ঘটালো, আর এই পাশটার কি হলো, এই পাশটার সংকোচন করে, অর্থাৎ এক পাশের পেশি আবরণী কোষগুলো প্রসারণ ঘটিয়ে আরেক পাশে ওই কোষগুলোর সংকোচন ঘটিয়ে, ফলে দেহটা কি হলো, দেহটা বেঁকে গেল, দেহটাকে বাঁকিয়ে কোর্সিকার সাহায্যে, তাহলে এগুলো ছিল কোর্সিকা, এই কোর্সিকার সাহায্যে সে কি করলো, চলনতলকে স্পর্শ করলো। তাহলে আমি যেভাবে বলেছি তুমি এইভাবেই লেখার চেষ্টা করবে, দেহের এক পাশে সংকুচিত আরেক পাশ প্রসারিত হয়ে দেহকে বাঁকিয়ে কোর্সিকার সাহায্যে চলনতলকে স্পর্শ করলো। পরবর্তীতে আমরা দেখতেছি কি হলো, কোর্সিকাস্থ গ্লুটিনেন জাতীয় নেমাটোসিস্টের সাহায্যে, নিশ্চয় মনে আছে আঠালো প্রকৃতির গ্লুর মতো বলেছিলাম, সুপার গ্লুর মতো, এই নেমাটোসিস্টের সাহায্যে ভিত্তিতলকে শক্ত করে আঁকড়ে ধরে। তাহলে এই কোর্সিকার থেকে নিঃসৃত হচ্ছিল গ্লুটিনেন জাতীয় নেমাটোসিস্টের গ্লুটিনেন জাতীয় আঠালো পদার্থ, আর তা দিয়ে সে চলনতলকে শক্ত করে আঁকড়ে ধরে। এই যে মনে করো আমার বৃদ্ধ আঙ্গুলটি মনে করো তার পাদচাকতি, আর আমার বাকি আঙ্গুলগুলো কোর্সিকা, এই কোর্সিকার সাহায্যে সে চলনতলকে স্পর্শ করলো, আর ভিত্তিতলে সে গ্লুটিনেন জাতীয় নেমাটোসিস্টের সাহায্যে শক্ত করে আটকে ধরলো। তাহলে এইটুকু ঘটনা এই পর্যন্ত ঘটে। চলো আমরা দেখি তারপরে কি হয়। পরবর্তী তথ্যে আমরা দেখতেছি পদতল বা পাদচাকটি টেনে তা অবমুক্ত করে হেঁচড়ে এনে কোর্সিকা বা মুখের ছিদ্রের কাছে, কোর্সিকা বা মুখছিদ্রের কাছে এনে স্থাপন করে। পাদচাকটি অবমুক্ত করে, এই যে এখানে যে পাদচাকতি ছিল তা সামান্য উঠিয়ে দিয়ে তা টেনে হেঁচড়ে কোর্সিকার কাছে এনে স্থাপন করে। দেখো পাদচাকতি থেকে কোর্সিকার যে দূরত্ব ছিল, এখানে দূরত্ব আর এখানে দূরত্ব দেখো অনেক কমে গেছে। তাহলে কাকে সরিয়ে নিল, এই পাদচাকতিটাকে টেনে হেঁচড়ে কোর্সিকার কাছে এনে স্থাপন করলো। প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো এই আঠালো গ্লুটিনেন জাতীয় নেমাটোসিস্টের সাহায্যে কোর্সিকাকে কেন সে পদতলে আটকে নিয়েছিল। কারণ যদি সে আটকে না নিত তাহলে পাদচাকতিকে টেনে হেঁচড়ে নিতে পারতো না, তাহলে দেখা যেত কোর্সিকা খুলে যেত। কিন্তু এখন কি হচ্ছে, আমি দেখতেছি যে কোর্সিকা তার স্থানে আটকে আছে গ্লুটিনেন জাতীয় নেমাটোসিস্টের সাহায্যে, কিন্তু পাদচাকতিটাকে টেনে হেঁচড়ে কোর্সিকার কাছে এনে স্থাপন করে। ফলে আমরা দেখতেছি এই পাদচাকতি আর কোর্সিকার এই দূরত্বটা এখানে কমে গেছে, অর্থাৎ পাদচাকতিটাকে সে একটু সামনে এগিয়ে নিয়ে গেল, আর এটুকুই তার মূলত চলন সম্পন্ন হলো। এই পাদচাকতির যতটুক জায়গা তার সঞ্চালিত হলো, এটুকুই মূলত তার চলন। তাহলে চলো দেখি পরে কি হলো। সর্বশেষ পয়েন্টে আমরা এটাই দেখলাম, সবার শেষে হাইড্রা তার কোর্সিকা অবমুক্ত করে পাদচাকতির উপর ভর করে আবার পুনরায় সোজা হয়ে দাঁড়িয়ে গেল, অর্থাৎ এই কোর্সিকাগুলো অবমুক্ত করে সে আবার পুনরায় সোজা হয়ে গেল। এই কোর্সিকাগুলো উন্মুক্ত করে পরবর্তীতে হাইড্রা আবার সে আগের সোজা অবস্থায় চলে গেল। তাহলে এই ছিল মোটামুটি ঘটনা। সর্বশেষে আমরা এই কথাই বলতে পারি, এই ঘটনার পুনরাবৃত্তি ঘটিয়ে, অর্থাৎ বারবার একই প্রসেসের মাধ্যমে হাইড্রা শুঁয়োপোকার গমন পদ্ধতির নাই, শুঁয়োপোকা বা বিছা পোকার মতো সে সামনের দিকে এগিয়ে যেতে থাকে। তাহলে ঘটনাটি বুঝো, প্রথম থেকে বুঝো। প্রথমে তার দেহটিকে প্রসারিত করে নিল, পরবর্তীতে আমরা দেখতেছি এক পাশে প্রসারণ আরেক পাশে সংকুচন ঘটিয়ে দেহটাকে বাঁকিয়ে কোর্সিকার সাহায্যে চলনতলকে স্পর্শ করলো, এবং কোর্সিকাস্থ গ্লুটিনেন জাতীয় নেমাটোসিস্টের সাহায্যে চলনতলকে শক্ত করে আঁকড়ে ধরলো। তারপরে পাদচাকতিকে টেনে হেঁচড়ে কোর্সিকার কাছে এনে স্থাপন করলো, এবং সর্বশেষে কোর্সিকাকে অবমুক্ত করে আবার পাদচাকতির উপর ভর করে সোজা হয়ে দাঁড়ালো, এবং ঘটনার পুনরাবৃত্তি করে হাইড্রা সামনের দিকে এগিয়ে যেতে থাকলো। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমার হাতের আঙ্গুলগুলোকে মনে করো
এই উপরের এই 4টা আঙ্গুলকে মনে করো কর্ষিকা, আর এই বৃদ্ধ আঙ্গুলকে মনে করো পাদচাকতি। তাহলে হাইড্রা কি করলো? পাদচাকতির উপর ভর করে দেহকে সর্বোচ্চ প্রসারিত করে সোজা হয়ে দাঁড়ালো। পরবর্তীতে দেহের এক পাশে সংকুচন, অন্য পাশে প্রসারণ ঘটিয়ে দেহটাকে বাঁকিয়ে কর্ষিকার সাহায্যে চলনতলকে স্পর্শ করলো। কর্ষিকাস্থ গ্লুটিনেন জাতীয় নেমাটোসিস্টের সাহায্যে চলনতলকে শক্ত করে আঁকড়ে ধরলো। তারপরে পাদচাকতি টেনে হেসড়ে কর্ষিকার কাছে এনে স্থাপন করলো এবং সর্বশেষে কর্ষিকা অবমুক্ত করে দেহকে সোজা করে নিল। এই ঘটনার পুনরাবৃত্তি করে হাইড্রা এইভাবে শোয়াপুকর মতো সামনের দিকে এগিয়ে যেতে থাকলো। তাহলে এই ছিল এই চলন প্রক্রিয়াটা। তাহলে হাইড্রা কিন্তু এদিকে যাচ্ছে, চলনের দিক, আর এটা হলো হাইড্রার ঘূর্ণনের দিক। হাইড্রা কোন দিকে ঘুরলো? হাইড্রা দেহকে বাঁকিয়ে ওই দিকে ডান পাশে ঘুরে গেল। তাহলে দেহের চলনের দিক, তাহলে হাইড্রার চলনের দিক, হাইড্রার ঘূর্ণনের দিক। এই ছিল টোটাল প্রক্রিয়াটা। তো নিশ্চয়ই আমরা হাতের আঙ্গুলের ব্যবহার করে যে প্রসেসটা তোমাদেরকে দেখালাম, এটা আশা করি তুমি বুঝতে পেরেছো। আর প্রিয় শিক্ষার্থীরা, যে কথা বলতে চেয়েছিলাম, আমাদের বইয়ে কিন্তু পয়েন্টসগুলো এইভাবে দেয়নি। আমাদের বইয়ে একেবারে একত্রে একটি বিশদ বর্ণনা দিয়েছে, উপন্যাসের মতো লিখে রেখেছে। কিন্তু তোমরা পরীক্ষা আসলে এইভাবে 1 2 3 4 এভাবে পয়েন্টস করে লেখার চেষ্টা করবে। তাহলে এই ছিল হাইড্রার লুপিং বা হামাগুড়ি প্রক্রিয়ার চলন, যা ছিল একটি ধীরগতির চলন, কিন্তু হাইড্রা এই চলনে চলতে পারে লম্বা দূরত্ব। প্রিয় শিক্ষার্থীরা, প্রক্রিয়াটা আবার একটু চলো বোঝার চেষ্টা করি। সর্বপ্রথম হাইড্রা কি করলো? সংকুচিত অবস্থা থেকে দেহটাকে সম্পূর্ণরূপে প্রসারিত করে সোজা হয়ে দাঁড়িয়ে গেল। এখানে যদি সে সংকুচিত অবস্থায় থাকতো তাহলে কিন্তু তার বেশি চলন সম্ভব হতো না। এই জন্য সে দেহকে সর্বোচ্চ প্রসারিত করে সোজা হয়ে দাঁড়ায়। তারপরে কি করলো? এক পাশে প্রসারণ, আরেক পাশে সংকুচন ঘটিয়ে, এইদিকে প্রসারণ আর এই পাশে সংকুচন ঘটিয়ে দেহটাকে বাঁকিয়ে কর্ষিকার সাহায্যে চলনতলকে স্পর্শ করলো। কর্ষিকার গ্লুটিনেন জাতীয় নেমাটোসিস্টের সাহায্যে চলনতলকে শক্ত করে দৃঢ়ভাবে আটকে ধরলো। পরবর্তীতে আমরা দেখলাম পাদচাকতি, এই আমার বৃদ্ধ আঙ্গুলকে আমি পাদচাকতি হিসেবে ধরতেছি, পাদচাকতির টেনে হেসড়ে কর্ষিকার কাছে এনে স্থাপন করলো। পরবর্তীতে কর্ষিকা অবমুক্ত করে গ্লুটিনেন জাতীয় নেমাটোসিস্ট সরিয়ে দেহটাকে পুনরায় সোজা করে নিল এবং এই ঘটনার পুনরাবৃত্তি করতে করতে হাইড্রা শোয়াপোকার মতো সামনের দিকে এগিয়ে যেতে থাকলো। তাহলে আশা করি আমার হাতের আঙ্গুলের ব্যবহার করে যে প্রসেসটা তোমাকে দেখালাম, আশা করি বুঝতে পেরেছো। তাহলে এই ছিল হাইড্রার সেই লুপিং প্রক্রিয়ার চলন।